বন সাবার হয়ে যাচ্ছে, পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, গাছ নিধন হয়ে যাচ্ছে, সব দিকেই কমছে পাখির আবাস। প্রকৃতিতে যে মানুষ ছাড়াও প্রাণী এবং তাদের যে নিরাপত্তা, মুক্তি ও স্বাধীন জীবন আছে, তা কতটা গুরুত্ব পায় আমাদের কাছে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য ছাড়া মানুষই বা বাঁচবে কীভাবে? পাখি ছাড়া আমাদের পরিবেশের কথা চিন্তা করলে একটা নির্জীব ও নিষ্প্রাণ ছবিই যেন ভেসে ওঠে। বন বিভাগ এক দারুণ উদ্যোগ নিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেগুলো হচ্ছে বাংলাদেশ বন বিভাগের আওতাধীন, সেই সব জায়গাগুলোতে তৈরি করেছে কৃত্রিম বনাঞ্চল। সেখানে রোপণ করা হয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ, সেই সাথে কিছু ঔষধি গাছ, যেন বন্য পশু পাখি সেখান থেকে পর্যাপ্ত খাবার আহরণ করতে পারে। খাদ্য সংকটের কারণে বনে আর পাখিরা থাকছে না, প্রাণীরাও যেন আর থাকতে চাচ্ছে না বনে, তারা বের হয়ে আসতেছে বন থেকে। বন বিভাগের এই উদ্যোগটা খুবই ভালো। তারা চট্টগ্রামের উত্তরে বিভিন্ন জায়গাগুলোতে কৃত্রিম বনাঞ্চল তৈরি করেছে। তারা তৈরি করেছে মিরসরাই হ্রদের পাশ দিয়ে এক বাগান। বন বিভাগ নিজেদের উদ্যোগে হোক বা দায়ী থেকে হোক, তারা মিরসরাই উপজেলা মহামায়া লেকের পাশে 60 হেক্টর পাহাড়ি বনভূমিতে পাখিদের জন্য এক বাগান তৈরি করেছে, যা পাখিদের জন্য অভয়শ্রম হিসেবে ব্যবহৃত হবে। একসময় বন পাহাড়ে পাখি প্রাণীদের খাবারের অভাব ছিল না। এখন বনাঞ্চল কমে যাওয়ায় জীববৈচিত্র্যের খাবারের ঘাটতি তৈরি হয়েছে। এখন পরিস্থিতিতে মহামায়া লেক এলাকায় ফলের বাগান অনেক পাখির খাদ্য ঘাটতি পূরণ করবে। এছাড়াও বাগান যখন সবুজ বনাঞ্চলে রূপ নেবে, অন্য প্রাণীদের জন্য নিরাপদ বাসস্থান তৈরি হবে সেখানে। ইতিমধ্যে বাগানটিতে লাগানো হয়েছে পাখিদের পছন্দের নানা রকমের ফল-ফলাদির গাছ। উল্লেখযোগ্য টাকি জাম, পুঁতি জাম, কালো জাম, ভর্তা, ধনা, বট, কদম, আমলকি, চাপালিশ, হর্তকি ও বহের মতো ফল গাছ। বন বিভাগ থেকে এবার যে দায়িত্বটি নেওয়া হয়েছে, তা হচ্ছে এবার তারা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করবে না, সেগুলোর সঠিক পরিচর্যা করে বাগানকে পরিপূর্ণভাবে তৈরি করা এবং পাখিদের অভয়াশ্রম তৈরি করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। শুধু পাখি নয়, পশু পাখিদের জন্য যেন বনাঞ্চল একটা নির্ভরশীল বা নিরাপদের জায়গা হয়, সেটা নিয়েও কাজ করবে তারা।